পরে ওর এক বন্ধু আমাদের সব বৃত্তান্তটা জানালো। যেখানে শহীদ হয় সেখানকার জায়গাটার নাম বাবা কমপক্ষে 10,000 লোক হবে। আমাদের দক্ষিণ দিনাজপুরের গর্ব এবং বীর সন্তান কোবরা কমান্ডো পলাশ মণ্ডলকে আপনাদের মনে আছে তো? আচ্ছা, এখন তার পরিবার কেমন আছে একটু খোঁজ খবর নেওয়াটা আমাদের দরকার। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের দক্ষিণ দিনাজপুরের বীর সন্তান কোবরা কমান্ডো পলাশ মণ্ডলের বাড়িতে। বাড়ির সকলে কেমন আছেন সেটা একটু খোঁজ খবর নিই, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না একটু জানার চেষ্টা করি। এটা নর্মালি একটা সৌজন্যতামূলক সাক্ষাৎকার, আর কিচ্ছু নয়। চলুন ধীরে ধীরে আমরা পলাশ মণ্ডলের বাড়িতে গিয়ে কথা বলি। দেখুন তো চিনতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এটাই আমাদের পলাশ মণ্ডল, বীর সন্তান কোবরা ব্যাটালিয়নের কমান্ডো পলাশ মণ্ডল। চলুন তার বাবা মার সঙ্গে একটু কথা বলি, তারা কেমন আছেন একটু জানার চেষ্টা করি। নমস্কার। আচ্ছা, আমি পলাশ স্যারের সঙ্গে সম্পর্কে একটু কথা বলবো, আপনারা কি বলবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা কেমন আছেন? এখন ভালোই আছি বাবা, এই তো অসুখ বিসুখ নিয়েই আছে, কারণ ক্যান্সার হয়েছিল। আচ্ছা, ওই সব কিছু করে গেল। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি কি বয়স হলে না একটু শরীর অসুস্থ হয়। এখন ওই যে নার্ভের খালি সমস্যা নিয়ে আছে, ওই একটু চলাফেরা করে। পলাশ মণ্ডল সিআরপিএফ এর কোবরা কমান্ডো হয়েছিল। আচ্ছা, সেটা কি বাড়ির লোক জানতো? না, আমাদের জানায়নি। আচ্ছা আচ্ছা। ও কনস্টেবল হয়েছে, আমাকে একটু জানায়নি। আচ্ছা, হয়তো সেনাবাহিনীর কোনো রুলসের মধ্যে ছিল যে এই ধরনের। পলাশ মণ্ডলের এই ঘটনাটা কি করে জানতে পারলো বাড়ির লোক? তো পরে যখন ওর এই কেস হয়ে গেল, ওর এক বন্ধু বললো যে ওই এই ব্যাপারে ওই কোবরার কমান্ডার হয়ে গেছে। আমাদের দেশের বীর সেনানায়ক কোবরা কমান্ডো পলাশ মণ্ডলের ঘটনাটি যেখানে ঘটেছিল গয়া ডুংরিলালাতে, বিহার, গয়া বিহার, জায়গাটার নাম হলো ডুমনি নালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে শহীদ হয় সেখানকার জায়গাটার নাম ডুমনি নালা। আচ্ছা আচ্ছা। কমান্ডো পলাশ স্যারের বাড়ির লোক তাদের এই বীর সন্তানের গল্পগুলো শুনেছিল, তারই এক পরে ওর এক বন্ধু আমাদের সব বৃত্তান্তটা জানালো। আচ্ছা, ওর বন্ধুর সঙ্গে গল্প করেছে। ডিউটিটা ওর বন্ধু ছিল, ওই বিএসএফ ছিল। আচ্ছা। আর এরা আগে ইয়া ছিল সিআরপিএফ। তার থাকা ওকে বাঁচা ওকে নিয়ে নিল। আচ্ছা। তারপরে সে বাড়িতে কিছু না জানায় ও সেই ডিপার্টমেন্টে চলে গেল। এই পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের নেই, তবুও আমরা তাদের সুস্থতা কামনা করি। ঈশ্বর এনাদেরকে ভালো রাখুক। মেজমশাই, হ্যাঁ, আপনি এখন শারীরিক মানসিকভাবে সুস্থ আছেন তো? হ্যাঁ বাবা, আছি কোনো রকমের, কারণ ডাক্তার আমাদের লাগানোই আছে, তো এখন কোনো রকমে চলিছি, বেশি কিছু করতে পারি না, চুপচাপ বাড়িতেই বসে থাকি। বড় ছেলে বলে যে তোমাকে কিছু করতে হবে। আপনার কটা ছেলে? দুটো ছেলে। আচ্ছা, এই পলাশ স্যার কি? তরুণ হচ্ছে বড়, তরুণ মণ্ডল হচ্ছে বড়। আচ্ছা। আর পলাশ হচ্ছে মেজো। তারপরে লাস্টে একটা মেয়ে আছে। আচ্ছা। ওই মেয়েটা ওই হরিরামপুরে বিয়ে হয়েছে। আচ্ছা। ও আবার সিভিক করে। আমাদের ভারতের সেনাবাহিনীর সকল তথ্যগুলো সাধারণ সিভিলিয়ানদের কাছে আসে না, যার জন্যই ও হলো পরে নিজে নিজে এরকম বড় আইনকে গেছে, আমরা জানি না। আমরা এই স্যারের স্ট্যাচুর পাশ দিয়ে যখন যাই, আমরা প্রত্যেক ভারতবাসী এই স্যারকে, আপনার সন্তানের এইখানে স্ট্যাচু দিয়ে পার হলে প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে স্যালুট করে, সেটা তো লক্ষ্য করে। হ্যাঁ, করে। শহীদ এই বীর সেনানায়কের প্রতি রইল আমাদের মন থেকে স্যালুট। আমাদের তো মৃত্যু তো অবধারিত, কখনো না কখনো কোথাও না কোথাও হবেই। চিরসত্যি এটাই যে আমরা কোনো না কোনো কারণে কোনো না কোনো ভাবে আমরা এখান থেকে পৃথিবী থেকে যাবো, আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পরেও ভারতের এই সিআরপিএফ কোবরা কমান্ডোদের গুলি করে শহীদ করা যায় না। 75 জন জন দিয়েছিল, বললো তো যে 75 জন ছিল। 75 জন এরা ছিল। আচ্ছা। আর ওরা ছিল 300 জন। যা দেখে তো কিছুই নাই। আসার সময় ওই দুর্ঘটনা, মানে রাস্তার থেকে কিছু একটু ফাঁকেই ওই দুর্ঘটনাটা ঘটে। ওরা আসা গাড়িতে উঠবে, এর মানে কিছু হয়তো 100 কি 200 হাত ফাঁকেই এই ঘটনাটা ঘটে। ওরা হয়তো আগের থেকে এগুলো প্ল্যান করে রাখছে। হ্যাঁ, ওরা ছিল পাহাড়ের উপর, গাছের উপর। আচ্ছা। যখন ওরা রাস্তা দিয়ে আসে তখন ওরা টিভি রিমোট টিপিছে। আচ্ছা। রিমোট টিপিছে, তখন মাইন বাস্ট হয়ে গেছে। তখন 10 জনেরা মানে 14 জনেরা মানে
সামনে ছিল হয়তো। না, এদের একটা করে গ্রুপ ছিল, 15 জনের একটা করে গ্রুপ। এই 15 জনের এই ইয়া করবে, মানে দেখভাল করবে বা ডিরেকশন দিবে। আমাদের এই বীর সেনানায়ক কোবরা কমান্ডো পলাশ মণ্ডল স্যারকে দেখার জন্য দক্ষিণ দিনাজপুরের হাজার হাজার মানুষ। আর লোক, এত লোক 3 দিন থেকে আসবে, খালি লোক খালি চাক লেগে থাকে মাটি, এত লোক ধরে না এগুলো। দেখুন, কষ্ট তো একটা আসেই, হ্যাঁ, তারপরেও কিন্তু একটা আনন্দ আসে যে আপনার এই সন্তানকে, আমাদের বীর সন্তানকে দেখার জন্য হাজার হাজার, আপনি নিজে মুখে বলছেন, হ্যাঁ, হাজার 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 মানুষ, যে আপনার এখানে জায়গা হচ্ছিল না। যখন নিয়ে যায় তখন রাস্তার ওর গাড়ি সাজানোটা দেখে মানে জানে যে এটা বড় কেউ কোনো অফিসার মারা গেছে। এত লোক বলে রাস্তার 2 সাইডে, মানুষ ধরে না। আর যেখানে যায় এরা তো, আমি তো যাইনি ওখানে। সকলে মিলে ভিড় করেছিল এই বীর সেনানায়ককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, এক ঝলক দেখার জন্য। তো জামাই গেছিল, বললো যে বাবা কমপক্ষে 10,000 লোক হবে। তাহলে এত লোক। আমাদের এই পলাশ স্যারকে আমরা শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সেলুট জানাই, আর আপনাদেরকেও একদম ভক্তিভরা প্রণাম জানাই। আপনারা ভালো থাকবেন, ভারতবর্ষের সকল জনগণ, জনসাধারণ আপনাদের পাশে আছে, আপনারা ভালো থাকবেন। আর মেসোমশাই, মাসিমা, আপনাদের সঙ্গে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কি আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারবো? হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা নেই তো? কারণ আপনাদের পারমিশন ছাড়া আমি এগুলো কখনোই ছাড়তে পারি না। ঠিক আছে। আর আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এটাই কামনা করি।